অপপ্রচার করে ইসলামী ছাত্র শিবিরের এই অপ্রতিরোধ্য মৃত্যু ভয়হীন চেতনার এই অভিযাত্রাকে কেউ রুখে দিতে পারবে না। এই ময়দানের নাম যখন ছিল রেসকোর্স ময়দান, 1969 সালের 12 আগস্ট ইসলামী শিক্ষা আন্দোলনের প্রথম শহীদ, আমাদের ইসলামী আন্দোলনের অনুপ্রেরণার উৎস শহীদ আব্দুল মালেককে এই রেসকোর্স ময়দানের তদানীন্তন ধর্মনিরপেক্ষবাদী সমাজতন্ত্রীরা লোহার রড দিয়ে পিটিয়ে পিটিয়ে এখানে তারা আহত করেছিল। আমরা ভুলিনি ওই আওয়ামী লীগের রাজ্জাক তুফাইল ইনু মিলনেরা সেই হত্যাকাণ্ডে জড়িত ছিল। আজকে মালেক ভাইয়ের রক্তের স্মৃতি জড়িত ঐতিহাসিক সরওয়ার্দী উদ্যানে আমরা মিলিত হয়ে সেই শাহাদাতের স্মৃতি আজকে স্মরণ করছি। 15 আগস্ট ঢাকা মেডিকেল কলেজে আহত অবস্থায় 3 দিন আহত থেকে চিকিৎসার সকল চেষ্টার পরেও মহান আল্লাহ তাআলা তার শাহাদাত কবুল করেছিলেন। ইসলামী ছাত্র শিবির সেই শহীদ মালেকের রক্তে রাঙানো সংগঠন আজকে সেই সরওয়ার্দী উদ্যানে আমরা এই ঐতিহাসিক সম্মেলন করছি। আজকে বাংলাদেশের ধর্মনিরপেক্ষবাদী শিবিরকে যারা সমাজতান্ত্রিক কমিউনিস্টরা বারবার আমাদের এখান থেকে মুছে দিতে চেয়েছে, তাদের কাছে বলতে চাই, এই দীর্ঘ ফ্যাসিবাদের কালো যুগে মিথ্যাচার, অপপ্রচার, রক্ত কাটার অপবাদ, চাঁদাবাজির অপবাদ, সন্ত্রাসের অপবাদ দিয়ে তোমরা শিবিরকে থামিয়ে দিতে চেয়েছো। তোমরা হত্যা, সন্ত্রাস, খুন, গুম, রিমান্ড, ক্রসফায়ার, আয়নাঘরের চেষ্টা করে রক্তাক্ত পথ মারিয়ে তোমাদের উপেক্ষা করে শিবির আজকে সরওয়ার্দী উদ্যানে প্রমাণ করেছে তোমাদের কোনো বাধা শিবিরকে আটকে রাখতে পারে নাই। অপপ্রচার করে ইসলামী ছাত্র শিবিরের এই অপ্রতিরোধ্য মৃত্যু ভয়হীন চেতনার এই অভিযাত্রাকে কেউ রুখে দিতে পারবে না। যারা শিবিরকে, জামাতকে চাঁদাবাজ, ব্যাংক লুট আর রক্ষাটার অপবাদ দেন, তাদের কাছে বলবো, আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চেহারাটা আপনারা একটু দেখুন। এই অপবাদের সাথে জামাত শিবিরের কোনো সম্পর্ক নেই। জাতীয় ঐক্যের এই আহ্বানে নতুন অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের অভিযাত্রাকে যদি কোন চক্রান্ত থামিয়ে দিতে পারে, অন্তর্বর্তীকালীন এই সরকারকে যদি কেউ ব্যর্থ করে দিতে পারে, মনে রাখবেন জাতির জন্য একটি মহা দুর্যোগ অপেক্ষা করছে। আমরা দেশবাসীর কাছে আহ্বান জানাই, সকল অপপ্রচার, মিথ্যাচারের বেড়াজাল ছিন্ন করে আসুন একটি শান্তিপূর্ণ বাংলাদেশ, নতুন রাষ্ট্র বিনির্মাণের চেষ্টায় আমরা এই দেশের মানুষকে ঐক্যবদ্ধ করি। প্রায় 2000 ছাত্র জনতার রক্ত, 30-40 হাজার আহত ছাত্র জনতার যে আকুতি, তাদের চোখের পানি, তাদের রক্তে এখনো শুকায়নি। আমরা যদি জুলাইয়ের গণ-অভ্যুত্থানের এই চেতনাকে ধারণ করে রাষ্ট্র গঠনে এবার ব্যর্থ হয়ে যাই, এ জাতির মুক্তির আকাঙ্ক্ষা মৃত্যু ঘটবে।